সুগা, আই এম ফাইন। এই মেয়েটা বিপদে পড়েছিল, তুমি ওকে দিয়ে আসো। আর বাইকের চাবিটা দাও, আমি সেকেন্ড মিশনে যাচ্ছি। ওখানে সব ঠিক আছে তো? হ্যাঁ, সবকিছুই ঠিকঠাক আছে, সবাই নিজের পজিশনেও আছে। জাঙ্কুক সেখান থেকে বাইকের চাবিটা নিয়ে চলে গেল। হ্যালো মিস। হ্যাঁ, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। আপনার নামটা? জি, তে। কোথায় যাবেন বলুন? তে সুগাকে কমিউনিটি সেন্টারের ঠিকানাটা দেয়, আর সুগা তাকে সেখানে নামিয়ে দিয়ে আসে। তখনই ন্যান্সি তের কাছে দৌড়ে আসে। কিরে, তুইও কি বাড়ি অব্দি গিয়েছিলে নাকি? এত টাইম লাগলো? আর তোর কাছে এই হুডিটা কি করে এলো? এটা তো ওই ছেলেটার গায়ে ছিল। আর তোর চোখ মুখে এই অবস্থা কেন? সব বলবো, আগে বাড়ি চল, আমার এখানে ভালো লাগছে না। বাড়িতে যাওয়ার পর তে ন্যান্সিকে সবকিছু খুলে বলল। এখন কি হবে তে? জাঙ্কুক ভাইয়ের নাম্বার আছে? সেটাও তো নেই। আব্বু আম্মু জানতে পারলে কি হবে ভাবতে পারছিস? কাউকে বলার দরকার নেই, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। জাঙ্কুক নিজেই বলেছে এই বিয়ে কোনো বিয়ে নয়। শোন, কাগজটা ব্যাগে লুকিয়ে রাখ, কারো যেন চোখে না পড়ে। আর হুডিটা? জাঙ্কুককে তো কমিউনিটি সেন্টারেই দেখেছিলাম। মনে হয় দাদি ইনভাইট করেছে, কালকেও আসতে পারে, তখন ফেরত দিয়ে দেব। তে মুখে যাই বলো, তে কিন্তু মনে মনে বিয়েটা মেনে নিয়েছিল। পরের দিন বিয়ে বৌভাতের কোনো অনুষ্ঠানেই জাঙ্কুক আর আসেনি। সব অনুষ্ঠান শেষ করে তেরা তার বাড়িতে চলে আসে। কিছুদিনের মধ্যে তের রেজাল্টও দিয়ে দেয়। তের সব ফ্রেন্ডেরা রাজশাহী কলেজে ভর্তি হয়ে যায়। তেও তার বাবাকে মানিয়ে সেখানে চলে যায় তার বেস্ট ফ্রেন্ড জিমিনকে নিয়ে। কি রে জিমিন, কার সাথে এমন দাঁত কেলিয়ে কথা বলছিস? আরে তে, আজকে রিয়ার গায়ে হলুদ, ভুলে গেছিস নাকি? ওর সাথে কথা বলছি, কথা বলবি নাকি? দেখ রিমিকে কি কিউট লাগছে। ও না, কথা বলতে ইচ্ছা করছে না। কি মাথা মুচ্ছিস বলতো? চুপ তো এই একটুখানি, বাদ দে তো, ভালো লাগছে না এসব কথা। তে, রিমিটার বিয়ে হয়ে গেল বল। আমরা কত প্ল্যান করেছিলাম প্রথম বান্ধবীর বিয়ে নিয়ে। প্ল্যান অনুযায়ী আজকে কিন্তু তোর প্রথম শাড়ি পরার কথা ছিল। তোর প্রমিস ভেঙে দিয়ে তোর আঙ্কেলের বিয়েতে শাড়ি পরলি, বাধ্য হয়েছিলাম। এজন্যই বলি, প্রমিস করার আগে ভেবে চিন্তে করতে হয়। ভবিষ্যতে কি হবে কেউ তো আর বলতে পারে না। কি হয়েছে বলতো? সেই তোর আঙ্কেলের বিয়ে খেয়ে আসার পর থেকেই দেখছি তুই কেমন বদলে গেছিস। আগে কত হাসি খুশি ছিলি, বিয়ে নিয়ে কত এক্সাইটেড ছিলি। ভালো লাগছে না রে জিমিন, ছাড় তো এসব কথা। আজকে তোকে বলতেই হবে, কি হয়েছে বল আমায়। তুই নিজে বলেছিলি আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যার প্রথম বিয়ে হবে তার বিয়েতে তুই শাড়ি পরবি, আর বিয়েতে অনেক মজাও করবি। কিন্তু কি করলি তুই? না বিয়েতে অ্যাটেন্ড করলি, না মজা করলি, তার আগেই রাজশাহী চলে এলি। প্রমিস ভেঙে যাওয়ার কারণে কি তোর মন খারাপ হয়েছে? আরে জীবনে চলার পথে এমন দুই একটা প্রমিস ভেঙে যায়, এত মন খারাপ করার কিচ্ছু হয়নি। কি শুরু করেছিস বলতো? তখন থেকে একই কথা বলে যাচ্ছিস। আমি কোনো প্রমিস ভাঙিনি, আমার প্রমিস আল্লাহ রক্ষা করে দিয়েছে। হোয়াট? কি বলছিস তুই? কি করে তোর প্রমিস রক্ষা হলো? ওই দিন তো আমাদের কোনো বান্ধবীর বিয়ে ছিল না। তুই হয়তো ভুলে গেছিস, আমি এটাও বলেছিলাম বান্ধবীর বিয়ের আগে যদি আমার বিয়ে হয় তাহলে আমার বিয়েতেই আমি প্রথম শাড়ি পরবো। হ্যাঁ মনে আছে, কিন্তু তোর তো বিয়ে হয়নি। এই এক সেকেন্ড, তুই এই কথা বলছিস মানে বাই এনি চান্স তুই? হ্যাঁ, আমার বিয়ে সেদিনই হয়েছে। হোয়াট? কি যাতা বলছিস এসব তে? তোর বিয়ে হয়ে গেল আর আমরা কেউ জানি না? আঙ্কেল আন্টি কেউ তো কিছু বলেনি। আর তুই শ্বশুর বাড়ি ছেড়ে এখানে কি করছিস? মানেটা কি কিছুই বুঝতে পারছি না। তুই আমার বেস্টু, তোর কাছ থেকে আমি কখনো কিচ্ছু লুকাইনি, আজও লুকাবো না। শুধু তুই প্রমিস কর কাউকে কিচ্ছু বলবি না। আরে ইয়ার, আমি কখনো কাউকে কিছু বলেছি তোর ব্যাপারে? কাউকে কিচ্ছু বলবো না, তুই চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করতে পারিস। তে জিমিনকে সবটা খুলে বলল, আর জাঙ্কুকের দুইটা ছবিও দেখালো। তে, এত কিছু হয়ে গেল আর তুই আমাকে কিছুই বললি না? কি বলতাম বল? হ্যাঁ মানছি, জাঙ্কুকে আমি প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে ফেলেছিলাম। ভেবেছিলাম এটা যদি আমার সত্যি হাজবেন্ড হতো তাহলে কত ভালো হতো। দুলা ভাইয়ের কোনো নাম্বার আছে তোর কাছে? না, কিছুই নেই। বিয়ের পরও আমায় এটা বলেছিল আমি যেন সবটা ভুলে যাই। এই বিয়ে কোনো বিয়ে নয়, এসব নিয়ে না ভাবাই ভালো, দুঃস্বপ্ন ভেবে ভুলে যাই যেন। কিন্তু তুই বল, এসব কি ভোলা যায়? আমি তাকে বলতে চেয়েছিলাম বিয়েটা যখন হয়েই গিয়েছে তাহলে আমরা পরিবারের সাথে কথা বলে আবার নতুন করে বিয়ে করে নিই। কিন্তু কেন জানি আমি বলতে পারছিলাম না, সবকিছু আটকে আসছিল। আমি জানতাম বাড়িতে থাকলে আমি কখনোই জাঙ্কুককে খুঁজে পাবো না, তাই তো কষ্ট করে ফ্যামিলি সবাইকে রাজি করিয়ে এখানে ভর্তি হয়েছি শুধুমাত্র জাঙ্কুককে খোঁজার জন্য। তো দুলাভাই যে রাজশাহীতেই আছে সেটা তুই বুঝলি কি করে?
রেজিস্ট্রি ব্যাপারটা দেখ, ওখানেই লেখা আছে। আমি শিওর কপালে থাকলে আমরা এখানেই ওকে খুঁজে পাবো ইনশাল্লাহ। তুই একটা কথা বলি, কিছু মনে করিস না? কি বল? দুলা ভাই তো ম্যারিডও হতে পারে, তাই না? বা তার কোনো গার্লফ্রেন্ড আছে। ঠিক বলেছিস, বিষয়টা যে আমি ভাবিনি সেটা নয়। যদি এমন হয়ে থাকে তাহলে আমি নিজে ওকে ডিভোর্স দিয়ে দেব, কিন্তু তবু ওর সাথে আমার দেখা করতেই হবে।